নমস্কার, ম্যাথ উইথ অসীম চ্যানেলে স্বাগত। আগের ক্লাসে আমরা কোষে দেখি 1.2-এর যে সমাধানগুলো আছে সেই সমাধানের 10-এর দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 12-র দাগ থেকে শুরু করব। 11-র দাগের অঙ্কটা তোমরা ঘরে চেষ্টা করবে, না পারলে কমেন্টসে জানিও, অঙ্কটা করে দেব। ভগ্নাংশের যোগ দেখেই বুঝতে পারছো, 2x + 1 + 3y। তাহলে ভগ্নাংশের যোগের নিয়মটা কি? লসাগু করতে হবে। তাহলে লসাগু করে দিলাম আমরা। 1 আর এটা লসাগু করলে 2x + 1ই হবে। এইবার এটার নিচে 1 আছে, লসাগু করার পর নিয়মটা কি ভগ্নাংশ যোগের? 1 আর এই লসাগুর ভাগ করতে হবে। তাহলে ভাগফল তো এটাই হবে। তাহলে এটার সঙ্গে 2x + 1 গুণ হয়ে যাবে। তাহলে 2x + 1 তার হোল স্কোয়ার হয়ে গেল। প্লাস এটাই ভাগ করলে ভাগফল 1 হবে। 3 সঙ্গে গুণ করলে 3 হয়ে যাবে, সমান 4। বা উপরে দেখো a + b তার হোল স্কোয়ার, সূত্র আমরা জানি a² + 2ab + b² + 3 যেমন ছিল রেখে দিলাম। নিচে 2x + 1 রইল, সমান 4। বা উপরে স্কোয়ার ভেঙে দিলাম, 4x² প্লাস গুণ করলাম 4x প্লাস 1² মানে 1, 1 আর 3 4 হয়ে গেল, সমান 4 হয়ে গেল এইদিকে। এইবারে বজ্রগুণ হবে, 4-এর সঙ্গে এটা গুণ হবে, একদিকে যাবে, আর 4-এর নিচে 1 আছে, 1-এর সঙ্গে এটা গুণ হয়ে একদিকে থাকবে। তাহলে 4x² প্লাস 4x প্লাস 4, 4-এর সঙ্গে এই দুটো গুণ করে দাও, 8x প্লাস 4। এবার এক্সের মান আমাদের বের করতে হবে, সমস্তগুলোকে বাম দিকে নিয়ে চলে আসলাম। তাহলে 4x² প্লাস 4x মাইনাস 8x প্লাস 4, এই 4টা আনলে -4 সমান 0। +4 -4 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে তোমার 4x² প্লাস মাইনাস বিয়োগ হবে, তাহলে এটা বিয়োগ হলে এবং 8-এর চিহ্নে বসবে -4x সমান 0। বা 4x কমন নিয়ে নাও, তাহলে এখানে 4x কমন নিলে x - 1 থাকছে সমান 0। তো এই হয় অথবা লাগাও, হয় 4x সমান 0 অথবা x - 1 সমান 0, বা x সমান 4 ভাগ হয়ে 0 হয়ে গেল, অথবা বা x সমান এখানে 1 হয়ে গেল। অবশ্যই নির্ণয় সমাধান লিখবে x সমান 0 আর 1। 13 অঙ্কটা কি বলেছে দেখো। তাহলে এই দিকে আমরা এটাও ভগ্নাংশের যোগ দেখে বোঝা যাচ্ছে, এই দিকেও ভগ্নাংশের যোগ আছে। তাহলে একইভাবে আগেরটার মতো আমরা লসাগু করে দেব। লসাগু হবে 2 × x + 1। এইবারে নিয়মটা এটা তুমি ভাগ করো, ভাগফল x + 1, আর এখানেও x + 1 আছে, তাহলে স্কোয়ার হয়ে গেল। প্লাস এটা তুমি ভাগ করলে x + 1 কেটে যাবে, 2 থাকবে, 2 দুগুণে 4 হয়ে গেল। একইভাবে এইদিকে দেখো 6 × x + 1 লসাগু হবে। তাহলে 6 × x + 1 লিখে দাও। এটা ভাগ করলে দেখো 2 × x + 1 হবে, তাহলে সেটা গুণ হয়ে যাবে, মানে 2 একটা থাকছে আর x + 1 অলরেডি একটা আছে, এখানে একটা আসবে, মানে x + 1 তার স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে। এইবারে +3 এটা ভাগ করলে তোমার থাকবে শুধু 6, তাহলে 3 × 6 18, মাইনাস 5 × এটা ভাগ করলে 6 কেটে যাবে, x + 1 থাকবে, তাহলে x + 1 লিখে দিলাম। ঠিক আছে। বা দিয়ে এইবারে উভয় দিকে দেখো নিচে x + 1 x + 1 আছে, এটা আমরা কেটে দিতে পারবো। এই কারণেই কেটে দিতে পারবো কারণ x ≠ -1 আমাদের অলরেডি বলে দেওয়া আছে, অর্থাৎ -1 বাদের সমস্ত মান হতে পারে x এর, সেই জন্য আমরা এটা কেটে দিতে পারি। আচ্ছা, এবার 2 আর 6ও তুমি কাটতে পারো, 3 দুগুণে 6। এবারে তাহলে এটা যদি স্কোয়ার ভেঙে দাও উপরে, তাহলে x² মানে a + b তার হোল স্কোয়ার ভাঙবে, 2ab মানে 2x প্লাস 1² মানে 1 প্লাস 4, নিচে কিছুই নয় মানে 1 আছে, সমান এটার নিচে 3 আছে, উপরে তুমি 2 রেখে এটার a + b তার হোল স্কোয়ার ভেঙে দাও, তাহলে x² প্লাস 2x প্লাস 1
প্লাস 18 মাইনাস 5x মাইনাস 5 মাইনাস 5টা গুণ করে দিলাম, বা এবার উপরে যদি ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 একে 5 হয়ে গেল, নিচে 1 রইল, সমান উপরে 2 গুণ করে দাও 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 প্লাস 18 আর এই 5-এ বিয়োগ হবে, বিয়োগ হলে প্লাস 13 হবে, মাইনাস 5x রইল বাই 3। এইবারে আরেকবার বাঁ দিকে যেমন আছে রইল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 বাই 1 সমান, এটা দেখো 2x স্কোয়ার হয়ে গেলো যেমন আছে, প্লাস 4x মাইনাস 5x এ বিয়োগ হবে, বিয়োগ হলে মাইনাস x হবে, প্লাস 2 প্লাস 13 প্লাস 15 হয়ে গেল বাই 3। এবারে বজ্রগুণ করো, তাহলে 3-র সঙ্গে গুণ হয়ে এটা 3-র সঙ্গে গুণ হবে 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 15 সমান, এটা 1-এর সঙ্গে গুণ করে দাও 2x স্কোয়ার মাইনাস x প্লাস 15। এর সবকে বাঁ দিকে নিয়ে চলে আসো, বাঁ দিকে আনলে 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 15 মাইনাস 2x স্কোয়ার, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 15টা মাইনাস 15 হয়ে যাবে সমান 0, 15 প্লাস 15 মাইনাস 15 কেটে গেল, এটা তোমার বিয়োগ হয়ে যাবে শুধু এক্স স্কোয়ার, 6x প্লাস মানে 7x হয়ে গেল, প্লাস 7x সমান 0। তাহলে বা এক্স কমন নিয়ে নাও, তাহলে x প্লাস 7 সমান 0 হয় অথবা লাগিয়ে দাও, হয় x সমান 0 অথবা x প্লাস 7 সমান 0 বা x সমান -7, তাহলে x সমান -7 অথবা x সমান 0। অতএব নির্ণয় সমাধান লিখবে, নির্ণেয় সমাধান x সমান 0, -7। 14 অঙ্কটা দেখো, ভগ্নাংশের বিয়োগ, তাহলে ভগ্নাংশের বিয়োগ মানে এখানে তুমি লসাগু করে দাও, এদের গুণফলটাই লসাগু হয়ে যাবে, অর্থাৎ 3x প্লাস 1 আর x প্লাস 7। এবারে এটা তুমি ভাগ করলে x প্লাস 1 x প্লাস 7 থাকবে, তাহলে 12x প্লাস 17 এর সঙ্গে গুণ হবে x প্লাস 7 মাইনাস এটা তুমি যদি ভাগ করো x প্লাস 7 কেটে যাবে, 3x প্লাস 1 থাকবে, তাহলে 2x প্লাস 15 তার সঙ্গে থাকছে 3x প্লাস 1 সমান, এদিকে পূর্ণ ভেঙে দেবো, 5 3 15 আর এটা যোগ হয়ে যাবে 16 5, বা এখানে নিচে তুমি গুণ করে দিতে পারো, এটার সঙ্গে এটা গুণ করলে 3x স্কোয়ার প্লাস 21x প্লাস x প্লাস 7, উপরে গুণ করে দেবো 12x স্কোয়ার প্লাস 7 12 84x প্লাস 17x 7 17 7 7 49 9 হাতে রইল 4, 7 থেকে 7 4 11 119 মাইনাস এই দুটো গুণ করে দাও, ব্র্যাকেটে রাখছি, এটাকে ব্র্যাকেটে রেখে দাও, তাহলে এটা গুণ করলে তোমার 6x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 15 45x প্লাস 15কে 15 সমান 16/5, বা দিয়ে উপরে তুমি এবারে ব্র্যাকেট তুলে দাও, তাহলে 12x স্কোয়ার রইল প্লাস এটা যদি যোগ হয়ে যাবে, যেহেতু দুটোই প্লাস আছে, 7 4 11 1 হাতে রইল 1 8 1 9 হাতে রেখে 10 101x প্লাস 119, এটা মাইনাস গুণ করে দাও, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, -6x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 45x মাইনাস 15, নিচে 3x স্কোয়ার যেমন আছে প্লাস 21x আর এটাই 22x হয়ে যাচ্ছে প্লাস 7 সমান 16/5। উপরে এবারে ক্যালকুলেশন করো আরেকবার, এটা দেখো বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে হয়ে যাচ্ছে 6x স্কোয়ার 18x স্কোয়ার প্লাস 82x, এই দুটোর বিয়োগ হবে, বিয়োগ হলে 520 বড় যেহেতু তার চিহ্ন বসছে, এবারে 2 থেকে 10 8 দিতে
2 থেকে 2 দিয়ে মিলে গেল 0, 1 কে 408 সমান 0। বা এখানে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 9x² প্লাস 41x মাইনাস 2 দুগুণে 4 0 204 সমান 0। এবারে 204 আর 9 গুণ করে একটা সংখ্যা আসবে, সেটাকে ভেঙে 41 আনতে হবে তাদের বিয়োগফল। তাহলে এখানে 204 ইন্টু 9, 204কে ভাঙলে 2 গুণিত 102 গুণিত 3 গুণিত 3, আবার 102কে ভাঙলে তোমার 2 গুণিত 51, 51 গুণিত 3 গুণিত 3। এবার আবার ধরো 51কে 3 গুণিত 17 ভাঙতে পারবো, তাহলে 3 গুণিত 3 গুণিত 3, 3টা 3 হয়ে গেল, আর একটা 17 রইল। তাহলে এটাকে এই যটা সংখ্যা আছে আমাদেরকে দুটো সংখ্যায় পরিণত করতে হবে মধ্যস্বর্গের নিয়ম, এবং তাদের বিয়োগফল যাতে 41 হয়। তাহলে এখানে দেখো 17 2 34, 34 দুগুণে 68, 68 গুণিত 3 3 9, 3 27, 27 এদের গুণ করলে 204 গুণিত 9 পাবো, এবং এদের বিয়োগ করলে 41 পাবো। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0। তাহলে এখানে তুমি x কমন নিয়ে নাও, x কমন নিলে 9x প্লাস 68 মাইনাস এখানে তুমি 3x কমন নিয়ে নাও, 3 কমন নিয়ে নাও, x কমন যাবে না, 3 কমন নিয়ে নাও, 9x প্লাস হয়ে যাবে মাইনাস, যেহেতু কমন নিচ্ছে 68 সমান 0। বা 9x প্লাস 68 একটা ব্র্যাকেটে হয়ে গেল, আর একটা ব্র্যাকেটে x মাইনাস 3 সমান 0। এবারে হয় অথবা লাগিয়ে দাও, হয় 9x প্লাস 68 সমান 0, বা 9x সমান মাইনাস 68, বা x সমান মাইনাস 68 নয়, অথবা x মাইনাস 3 সমান 0, বা x সমান 3। এটা হয়ে গেল। 15 অঙ্কটা দেখো, এখানে যেটা আছে এখানে তার উল্টাটা আছে, অর্থাৎ এটা যদি তুমি ভগ্নাংশের লসাগু করে করো তাহলেও হবে, কিংবা এই ধরনের অঙ্কে তুমি যদি এইটাকে ধরে নাও একটা কোনো সংখ্যা তাহলেও হবে। সেটা একটু আরও সহজ পদ্ধতিতে হবে। আমরা ধরে নিয়ে করছি, মনে করি x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 সমান a। তাহলে এটাকে যদি এ ধরি, প্রদত্ত রাশি কী হবে, অর্থাৎ এ বসিয়ে দিলে প্রদত্ত রাশি হবে তোমার, এটা এ হয়ে যাচ্ছে প্লাস 6 ইন্টু, যেহেতু এটা উল্টানো আছে অর্থাৎ মাইনাসটা উপরে প্লাসটা নিচে, তাহলে এটা 1/a হয়ে যাবে, 6 ইন্টু 1/a সমান 5 হয়ে গেল। এইবারে দেখো এটা ধর লসাগু করতে হবে, এটা ভগ্নাংশের যোগ চলে এসছে, এ লসাগু হবে, এর নিচে 1 আছে, তাহলে 1 আর এর ভাগ করলে এই হবে, এ মিলে a² হয়ে গেল, প্লাস 6 সমান 5 হয়ে গেল। ঠিক আছে, বা এবার তুমি বর্জন করে দাও, a² প্লাস 6 রইল সমান 5a, বা a² এদিকে 5 এটা নিয়ে চলে আসো, মাইনাস 5a প্লাস 6 সমান 0। এবার মধ্যস্বর্গ বুঝতেই পারছো, 6কে ভেঙে 5 করতে হবে, মানে 3 আর 2, তাহলে a² মাইনাস 3 প্লাস 2 লিখতে পারো, a প্লাস 6 সমান 0, বা a² মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 সমান 0। প্রথমটা থেকে a কমন নাও, a মাইনাস 3 মাইনাস 2 কমন নাও, তাহলে a মাইনাস 3 সমান 0। এবার এই দুটো থেকে a মাইনাস 3 কমন নিয়ে নাও, তাহলে a মাইনাস 3 কমন নিলে a মাইনাস 2 থাকছে সমান 0। তাহলে কীভাবে হয়, a মাইনাস 3 সমান 0, বা a সমান 3, আরেকটা a মাইনাস 2 সমান 0, বা a সমান 2। আচ্ছা, এই অঙ্কে তো আমাদেরকে a এর মান চাইনি,
এক্সের মান চেয়েছে, এক্স ধরেছিলাম, তাহলে আমরা কি ধরেছিলাম না এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান এ, ঠিক আছে। তাহলে এ জায়গায় বসিয়ে দাও এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান থ্রি। একইভাবে এদিকেও বসিয়ে দেবে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান দুই। এবারে এটা বজ্রণ করলেই বেরিয়ে যাবে, তাহলে থ্রি এক্স মাইনাস নাইন একদিকে চলে গেল, আর ওয়ানের সঙ্গে গুণ হয়ে এক্স প্লাস থ্রি আর একদিকে হয়ে গেল, বা থ্রি এক্স এক্সটাকে এই দিকে চলে মাইনাস হয়ে যাবে, থ্রি ছিলই মাইনাস নাইনে দিয়ে গেলে প্লাস নাইন হয়ে গেল। তাহলে বা এটার বিয়োগ হবে টু এক্স সমান যোগ করলে 12, তাহলে বা এক্স সমান 6 হবে, এটা বুঝতেই পারছো। আচ্ছা এটারও যদি করো তুমি, বা বজ্রণ করে দাও টু এক্স মাইনাস সিক্স সমান এক্স প্লাস থ্রি, বা টু এক্স মাইনাস এক্স হবে এদিকে আসলে, তাহলে থ্রি প্লাস সিক্স হয়ে যাবে, বা এক্স সমান 9। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান 9 আর এক্স সমান 6। 16 অঙ্কটা দেখো, 1/a প্লাস বি প্লাস এক্স, এর সঙ্গে যদি 1/x-টাকে নিয়ে চলে আসি তাহলে ক্যালকুলেশনে অনেক সুবিধা হবে। এদিকে রেখে অঙ্কটা করা যাবে নি এমনটা নয়, কিন্তু 1/x-টাকে যদি তুমি নিয়ে চলে আসো তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে, তাই আমরা নিয়ে চলে আসলাম। এই অঙ্কটার ক্ষেত্রে মনে রাখলে ভালো হয় যে 1/x-টাকে এই দিকে আনতে হবে, প্লাস এক্স মাইনাস 1/x, 1/a প্লাস 1/b রইল। একইভাবে আগের অঙ্কের মতো তাহলে তুমি ভগ্নাংশের বিয়োগ করে দাও, লসাগু হবে এক্স ইন্টু এটা প্লাস এক্স। এবার এটা তুমি যদি ভাগ করো শুধু থাকবে এক্স, তাহলে এক্স ইন্টু ওয়ান মানে এক্স, মাইনাস এটা ভাগ করলে এক্স কেটে যাবে, ব্র্যাকেটেরটা থাকবে সেটা লিখে দিলাম, সমান এটা লসাগু করে দাও তুমি, এ বি লসাগু হবে, এটা ভাগ করলে বি থাকবে, বি আর ওয়ানে গুণ করলে বি, প্লাস এটা ভাগ করো, বি বি কেটে যাবে, এ থাকবে তাহলে এ হয়ে গেল, বা নিচেরটা তুমি গুণ করে দিতে পারো এক্সের সঙ্গে, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, উপরে তুমি মাইনাস গুণ করে দেবো, মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, এটা সাজিয়ে নাও এ প্লাস বি বাই এ বি, ঠিক আছে। বা উপরে দেখো প্লাস এক্স মাইনাস এক্সে কেটে গেল, উপরে যদি তুমি মাইনাস কমন নিয়ে নাও তাহলে এ প্লাস বি হয়ে যাচ্ছে, নিচে যেমন আছে লিখলাম এক্স স্কোয়ার সাজিয়ে নিলাম, প্লাস এক্স প্লাস বি এক্স সমান এ প্লাস বি বাই এ বি। উভয়ে দেখো এ প্লাস বি আছে উপরে, তাহলে এ প্লাস বিকে আমরা ক্যান্সেল করে দিতে পারি। এবার তুমি বজ্রণ করে দাও, এটাকে দেখুন হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স সমান মাইনাস এ বি হয়ে গেলো, ঠিক আছে, মাইনাস ওয়ান ছিল এখানে। এইবারে তুমি একদিনে চলে আসো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স প্লাস এ বি হয়ে যাবে সমান 0। বা এখানটা দেখো এমনভাবে চারটা এই দুটো থেকে এমনভাবে কমন নেব যেমন ব্র্যাকেটের দুটো সমান আছে, ঠিক আছে। এই দুটো থেকে আমি যদি এক্স কমন নিই তাহলে এক্স প্লাস এ পাবো ব্র্যাকেটে, এই দুটো থেকে যদি বি কমন নিই তাহলেও এক্স প্লাস এ পাবো, তার মানে আমরা সাজানোটা ঠিক আছে, এক্স কমন নিলাম তাহলে এক্স প্লাস এ পেয়ে গেলাম, প্লাস বি কমন নিলে এক্স প্লাস এ সমান 0। এই যে ব্র্যাকেটের দুটো যাতে সমান আসে সেইভাবে কমন নিবে। বা এইবারে এক্স প্লাস এ কমন নিয়ে নাও ব্র্যাকেটেরগুলো, তাহলে এক্স প্লাস এ নিলে এটাই থাকছে এক্স প্লাস এটা থাকছে বি সমান 0। এবারে তুমি হয় হয়তো বা লাগিয়ে দাও, হয় এক্স প্লাস এ সমান 0 বা এক্স সমান মাইনাস এ, অথবা এক্স প্লাস বি সমান 0 বা এক্স সমান মাইনাস বি হয়ে গেল। তাহলে নির্ণয়ের সমাধান এক্স সমান মাইনাস এ আর মাইনাস বি। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকের জন্য ভালোভাবে প্র্যাকটিস করবে। 17 অঙ্কটা দেখো, 17 অঙ্কটাতেও তুমি যদি কোনো কিছু একটা ধরে নাও তাহলে অঙ্কটায় সুবিধা হবে। তাহলে আমরা যদি এটাকে পি ধরে নিই, ধরো যে মনে করি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান পি, তাহলে প্রদত্ত রাশি আমরা কি বলতে পারি, প্রদত্ত রাশি পি স্কোয়ার মাইনাস 5p, এখানে দেখো 1/p হবে না কারণ একই আছে,
প্লাস 6 সমান 0, বা মধ্যস্থক বিচ্ছিন্ন পদ্ধতি 6কে ভাঙে প্লাস করে 5 আনতে হবে, তাহলে 3 আর 2 আমরা বুঝতেই পারছি, তাহলে পি স্কোয়ার। তুমি যদি সরাসরি লিখো যে এখানে -5b আছে, তাহলে -3p, আর 2pর আগেও মাইনাস হবে, কারণ তবে তো -5b হবে না, এক চান্সও তুমি করতে পারো, প্লাস 6 সমান 0, বা এই দুটো থেকে পি কমন যাবে, আগের প্রসেসে p-3 -2 কমন নিয়ে নাও, p-3 সমান 0, বা p-3 কমন নিয়ে নাও, p-2 থাকলো সমান 0, তো এই হয় অথবা লাগিয়ে দাও, হয় p-3 সমান 0, আর একটা p-2 সমান 0, বা p সমান 2, p সমান 3, কিন্তু আমাদেরকে তো p এর মান চাইনি অঙ্কে, তাহলে আমরা p এর মান বসিয়ে দেবো। p এর মান ধরেছিলাম এই যে দেখো x প্লাস এ বাই এক্স মাইনাস এ, তাহলে x প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 3, বা বজ্রণ করে দাও, তাহলে 3x মাইনাস 3a সমান x প্লাস এ, বা এক্সটাকে ওই দিনে চলে আসো, তাহলে 3x মাইনাস এক্স সমান এ ছিলই, যে ছিল তাকে আগে লিখবে, তারপর এটাও গেলে প্লাস 3a হয়ে যাচ্ছে মাইনাসটা, তাহলে বা এটা 2x হয়ে যাবে সমান এদিকে 4a, বা x সমান 2 ভাগ হলে 2a হয়ে যাবে, ঠিক আছে, x সমান 2a একটা বেরিয়ে গেল। আরেকবার তুমি বসিয়ে দাও এখানে x প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 2, বজ্রণ করে দাও, বা 2x মাইনাস 2a সমান এক্স প্লাস এ, ঠিক আছে, বা 2x মাইনাস এক্স হয়ে যাবে এদিকে আসলে সমান এই এটাকে আগে লিখলাম, প্লাস এ আছে, তারপর এটাকে লিখে গেলে প্লাস 2a, বা এটা তাহলে তোমার বিয়োগ হয়ে যাবে, বা x সমান এদিকে যোগ হয়ে যাবে a প্লাস 2a মানে 3a হয়ে যাচ্ছে, ঠিক আছে, x সমান 3a হয়ে গেল। অতএব নির্ণয় সমাধান x সমান 2a আর x সমান 3a। 18টা ভগ্নাংশের বিয়োগ যেমন আছে সেই রকমভাবে লসাগু করে দাও, তাহলে এটা তোমার লসাগু হয়ে যাবে গুণফলটা x ইন্টু এক্স প্লাস বি। এবার এখানে এটা ভাগ করলে x প্লাস বি থাকবে, সেটাকে লিখে দাও, মাইনাস এটা ভাগ করলে x থাকবে শুধু, এটা কেটে যাবে, তাহলে মাইনাস এক্স। একইভাবে তুমি এটার লসাগু করে দাও, a ইন্টু এ প্লাস বি হবে, গুণফলটার লসাগু হবে, এবং এটা ভাগ করলে a কেটে যাবে, থাকবে এ প্লাস বি, মাইনাস এটা কেটে যাবে এ প্লাস বি, তাহলে এ থাকবে মাইনাস এ। তাহলে দেখো এখানে প্লাস মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেলো, মাইনাস এ প্লাস এ কেটে গেলো, তাহলে উপরে থাকলো শুধু বি, আর নিচে তুমি গুণ করে দিতে পারো এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান একইভাবে বি রইলো, এটা গুণ করে দাও এ স্কোয়ার প্লাস এ বি, এখানে আবার বি বি তুমি কেটে দিতে পারো যেহেতু কনস্ট্যান্ট। তাহলে এখানে তুমি বজ্রণ করলে দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটার সঙ্গে এক গুণ হয়ে এক দিয়ে চলে গেল, এটার সঙ্গে এক গুণ হয়ে এ স্কোয়ার প্লাস এ বি, ঠিক আছে, একদিন চলে, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি সমান 0, ঠিক আছে। এইবারে দেখো এইরকম ফর্মুলাতে যখন চলে আসবে, প্রথম দুটো থেকে যদি আমরা এক্স কমন নিই ধরো, তাহলে এক্স প্লাস বি থাকবে, কিন্তু এই দুটো থেকে এ কমন নিলে এ মাইনাস এ কমন নিলে এ প্লাস বি থাকবে। তাহলে আমি বলেছিলাম যে এমনভাবে সাজাতে হবে যাতে ব্র্যাকেটেরগুলো একই হয়, তাহলে এইভাবে আমরা যদি কমন নিয়ে করি তাহলে একই আসবে না ব্র্যাকেটের, তাহলে এটাকে আর একটু সাজিয়ে নাও, এক্স স্কোয়ারের পর মাইনাস এ স্কোয়ার দিয়ে দাও, প্লাস বি এক্স মাইনাস এ বি সমান 0। এই দুটো দেখো সূত্রে আছে এক্স প্লাস এ, আর এটা এক্স মাইনাস এ, প্লাস বি কমন নাও, দিয়ে এক্স মাইনাস এ সমান 0, বা এটা থেকে দেখো এই দুটো থেকে এক্স মাইনাস এ কমন যাচ্ছে, ঠিক আছে, তাহলে থাকবে এটাই এক্স প্লাস এ পড়ে রইল, প্লাস এটাতে বি পড়ে রইল সমান 0। এবার হয় অথবা লাগিয়ে দাও, হয় এক্স মাইনাস এ সমান 0, বা এক্স সমান এ, অথবা অথবা এক্স প্লাস এ প্লাস বি সমান 0, বা এক্স সমান মাইনাস এ মাইনাস বি। তাহলে অতএব নির্ণয় সমাধান লিখে দেবে এক্স সমান এ একটা, আর এটা এক্স সমান মাইনাস এ। 19 অঙ্কটাতে
যদি আমরা লসাগু করে করি তাহলে অনেক বড় হয়ে যাবে। কিন্তু যদি একটি টেকনিকের সাহায্যে করি, যেমন ধরো আমি এটাকে যদি ভেঙে লিখি 1/(1/) x মাইনাস 2 মাইনাস 1/(x মাইনাস 1), তাহলে দেখো এদের যদি আমি লসাগু করি তাহলে এদের গুণফল লসাগু হবে এবং এটা উপরে হয়ে যাবে। গুণফল যখন ভাগ করবো x মাইনাস 1, এই দিয়ে একটু করে দেখাচ্ছি। দেখো এইটাকে যদি আমরা ভেঙে এখানে করে দেখাচ্ছি 1/(x মাইনাস 2 মাইনাস 1/(x মাইনাস 1), ঠিক আছে। তাহলে বা দিয়ে লসাগু তোমার হবে এদের গুণফলটা x মাইনাস 2 x মাইনাস 1, ঠিক আছে। এইবারে তোমার হচ্ছে এটা সেই ভগ্নাংশের মতো ভাগ করো তুমি, তাহলে x মাইনাস 2 কেটে যাবে, থাকবে x মাইনাস 1, মাইনাস দিয়ে এটা ভাগ করলে তোমার x মাইনাস 1 কেটে যাবে, থাকবে x মাইনাস 2 দিয়ে এই মাইনাস 2টা প্লাস 2 হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস আছে। দিয়ে দেখো x কেটে যাচ্ছে, উপরে প্লাস 1/, এটা লিখতে পারি, সেই জন্য এটাকে এইভাবে লিখছি। প্লাস এটাকেও তাহলে 1/(x মাইনাস 3) আগে লিখবো, কারণ এখানে 2কে লিখেছিলাম 1-এর থেকে, মাইনাস 1/(x মাইনাস 2), 1/(x মাইনাস 4) আগে লিখবো, মাইনাস 1/(x মাইনাস 3) সমান 1/6 রইল, ঠিক আছে। এইবারে দেখো 1/(x মাইনাস 2) প্লাস আছে এখানে সামনে, এটা মাইনাস আছে, তাহলে টোটালটা এটা কাটছে, x মাইনাস 3টাও সেইভাবে কেটে যাবে 1/, বা যেটা পড়ে রইলো এটাকে আগে লিখছি, প্লাস আছে যেহেতু 1/(x মাইনাস 4) মাইনাস 1/(x মাইনাস 1), ঠিক আছে, সমান 1/6 দিয়ে যেমন আছে রইল। বা দিয়ে এবারে করছি, দেখো একইভাবে ভগ্নাংশের বিয়োগ মানে লসাগু, লসাগু মানে গুণফল, এটা আগেও আমরা আলোচনা করেছি, তাহলে গুণফলটা লসাগু হয়ে গেল। তুমি এটা ভাগ করো, তাহলে এইটা কেটে যাবে, থাকবে x মাইনাস 1, এটা লিখে দিলাম ব্র্যাকেটে, মাইনাস যেমন ছিল দিলাম, এটা ভাগ করলে x মাইনাস 1টা কেটে যাবে, থাকবে x মাইনাস 4 সমান 1/6, ঠিক আছে। বা এবারে দেখো নিচে তুমি গুণ করে দিতে পারো, তাহলে এটা গুণটা হবে x² মাইনাস 4x, এটা মাইনাস x প্লাস 4, উপরে ব্র্যাকেট তুলে দেবো x মাইনাস 1, মাইনাস গুণ করে দেবো মাইনাস x, মাইনাস মাইনাস প্লাস 4 সমান 1/6। উপরে দেখো x ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা তোমার বিয়োগ হবে, শুধু 3 হয়ে যাবে। নিচে x², এটা বিয়োগ যোগ হয়ে যাবে, মাইনাস 5x প্লাস 4 সমান 1/6। এবারে বজ্রগুণ করে দাও, 1-এর সঙ্গে এটা গুণ করলে x² মাইনাস 5x প্লাস 4 সমান 18, বা x² মাইনাস 5x প্লাস 4 এটাকে নিয়ে চলে আসো, মাইনাস 18 সমান 0, বা x² মাইনাস 5x মাইনাস 14 সমান 0। মধ্য সহগ ভাঙলে 14কে ভাঙলে তোমার 7 দুগুণে 14 এবং 7 আর 2 এর বিয়োগফল 5 আসছে, তাহলে 7 দুগুণে 14। এবারে দেখো এটা আমি আগের অঙ্কেও বলেছিলাম, তুমি একবার লিখতে পারো, 7x হবে আর 2x হবে, এটা বোঝা যাচ্ছে। এবং এখানে যেহেতু মাইনাস আনতে হচ্ছে, তাহলে নিশ্চয়ই 7-এর চিহ্নটা মাইনাস হবে, বড় চিহ্নটা, প্লাস 2x দিতে হবে, তবে তো এই দুটোর বিয়োগ করলে আমরা মাইনাস 5x পাবো, মাইনাস 14 সমান 0। এইটা একটা স্টেপ তাহলে কমে যাবে, আর ব্র্যাকেটে লিখতে হলো না। আচ্ছা, এই দুটো থেকে কমন যাবে x মাইনাস 7 হয়ে গেলো, প্লাস 2 কমন যাবে x মাইনাস 7 সমান 0। তাহলে এখানে তোমার এই টোটালটা থেকে x মাইনাস 7, এটা থেকে x মাইনাস 7 সমান, তাহলে আর এটা x প্লাস 2 সমান 0 হয়, x মাইনাস 7 সমান 0 বা x সমান 7। আরেকটা তোমার x প্লাস 2 সমান 0 বা x সমান মাইনাস 2, ঠিক আছে। 20 অঙ্কটা দেখো, a/x মাইনাস a প্লাস b/x মাইনাস b, এটাকে আমরা 2c জায়গায় c প্লাস c লিখতে পারি, তাহলে এখানে c/x মাইনাস c ভেঙে দিলাম, প্লাস c/x মাইনাস c। দেখো লসাগুলো এটাই থাকবে, c প্লাস c মানে 2c হয়ে যাবে, আগেরটাই চলে আসবে, ঠিক আছে। এইবারে a/x মাইনাস a রেখে এখানে একদিকে নিয়ে চলে আসো, মাইনাস c/x মাইনাস c-কে নিয়ে চলে আসলাম, সমান এটা রেখে দিলাম, এটা আনলে নিশ্চয়ই মাইনাস হবে, b/x
এক্স মাইনাস বি, ঠিক আছে। একইভাবে সব প্রত্যেকটা অঙ্কে যেমন করে আসছি ভগ্নাংশের লসাগু, সে একই কনসেপ্টে হচ্ছে। দেখো মাইনাস সি, এটা ভাগ করলে তোমার এক্স মাইনাস সি থাকবে, সেটা এ এর সঙ্গে গুণ হবে এক্স মাইনাস সি থাকলো এর সঙ্গে এটা কেটে যাবে এক্স মাইনাস এ গুণ হবে এক্স মাইনাস এ, ঠিক আছে। একইভাবে এদের গুণফল লসাগু করে দাও, এক্স মাইনাস বি, এটা কেটে যাবে এক্স মাইনাস বি থাকবে, সেটা হচ্ছে সি এর সঙ্গে গুণ হবে, মাইনাস বি এর সঙ্গে গুণ হবে, এটা কেটে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস সি গুণ হচ্ছে, ঠিক আছে। বা এক্স মাইনাস সি উভয় দিকে আছে এবং অঙ্কটাতে এক্স নট ইকুয়াল টু সি যেহেতু, তাহলে অবশ্যই এক্স মাইনাস সিটাকে আমরা কাটতে পারি, ঠিক আছে। এই কারণটার জন্য এক্স নট ইকুয়াল টু সি আছে বলেই কাটতে পারছি, ঠিক আছে। এবার তুমি উপরে গুণ করে দাও, তাহলে এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এসি, ঠিক আছে। নিচে যেমন আছে এক্স মাইনাস সিকে রেখে দাও, উপরে গুণ করে দাও সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স প্লাস বিসি হয়ে যাচ্ছে যে মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে। নিচে এক্স মাইনাস বি যেমন আছে রইল। এবার দেখো এখানে মাইনাস এসি প্লাস এসি কেটে যাচ্ছে, একইভাবে মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাচ্ছে। এবার এখানে তোমার রইল এক্স মাইনাস সি এক্স, ঠিক আছে। বজ্র গুণ করলে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস বি একদিকে রয়ে গেল, সমান এখানে রইল সি এক্স মাইনাস বি এক্স, তার সঙ্গে নিচেরটা গুণ হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস এ হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি গুণ করে দাও, এটা গুণ করলে দেখো এ এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস এ বি এক্স, এটা গুণ করলে মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি সি এক্স, এটা গুণ করে দাও সি এক্স স্কোয়ার মাইনাস এ সি এক্স, এটা গুণ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স, ঠিক আছে। বা সবকে একদিনে চলে আসো, তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি সি এক্স, এদিকে আনলে মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস এ সি এক্স প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স সমান 0, ঠিক আছে। এবারে সবগুলো থেকেই দেখো এক্স কমন যাবে, তাহলে সবগুলো থেকেই আমরা এক্স কমন নিয়ে নেব। এক্স কমন নিলে তাহলে থাকবে তোমার এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি মাইনাস সি এক্স প্লাস এসি প্লাস বি এক্স মাইনাস এ বি সমান 0। এবার তাহলে দুটোর গুণফল দেখো, এক্স একটা টার্ম আর এই ব্র্যাকেটেরটা একটা টার্ম, তাহলে দুটোর গুণফল সমান 0 হলে হয় অথবা লাগাতে হয় আমরা জানি, তাহলে তো এ হয় এক্স সমান 0 অথবা এই টোটালটা সমান 0 লিখবো, অর্থাৎ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি মাইনাস সি এক্স প্লাস এসি প্লাস বি এক্স মাইনাস এ বি সমান 0। এবারে দেখো এক্স যেগুলো হয় সেগুলোকে সাজিয়ে নিচ্ছি, তাহলে এক্স মাইনাস সি এক্স মাইনাস মাইনাস টু সি এক্স হয়ে যাচ্ছে প্লাস বি এক্স রইল। আচ্ছা এই মাইনাস এ বি মাইনাস টু এ বি হয়ে গেল, মাইনাস টু এ বি প্লাস বিসি রইল প্লাস এসি সমান 0। এই তিনটা থেকে এক্স কমন নিয়ে নিচ্ছি, এ মাইনাস টু সি প্লাস বি, এগুলোকে ওই দিনে চলে যাচ্ছে, তাহলে টু এ বি হয়ে যাবে, যেহেতু মাইনাস ছিল ওই দিকে গিয়ে প্লাস হয়ে গেল, মাইনাস বিসি মাইনাস এসি হয়ে গেল, ওই দিকে চিহ্ন চেঞ্জ। বা এক্স সমান তাহলে লিখতে পারি, উপরেরটা লিখে দিলাম টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি, বাই ভাগ হয়ে যাবে এ মাইনাস টু সি প্লাস বি, এটাই উত্তর, ঠিক আছে। এক্স সমান 0 অথবা এক্স সমান এটা নির্ণয় সমাধান লিখে দেবে। অঙ্কটা একটু বড়, কিন্তু এই লজিকটা জেনে গেলে অঙ্কটা সেরকম কিছু জটিল নেই। আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে অন্য